আগামী 24 মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ মামলায় খালেদা জিয়ার সময় প্রার্থনার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনটি এ বেঞ্চ থেকে প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে একটি আবেদন জমা দেন। আদালত পরবর্তী শুনানির দিনে এই আবেদনের আদেশ জানানোর নির্দেশ দেন। তথ্য প্রযুক্তি বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাজীব খানের রিপোর্ট। বেটার সিটি বেটার লাইফ উইথ আইসিটিএস। তথ্য প্রযুক্তির মাধ্যমে উন্নত জীবন ও উন্নত নগর গঠন স্লোগান নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসের উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আধুনিক ও উন্নত দেশ গড়তে তিনি সরকারের নেয়া ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের আর্থসামাজিক উন্নয়নের পথকে সুগম করতে হবে। তথ্য প্রযুক্তির ফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে হবে। গ্রামের জনগণ যাতে সহজে তথ্য প্রযুক্তির বিশাল জগতে প্রবেশ করতে পারে তার উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে হবে। সরকারের সকল কর্মকাণ্ড তথ্য প্রযুক্তির আওতায় এনে কাজের গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি আশাবাদী বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ করার যে উদ্যোগ নিয়েছেন তার সুফল অচিরেই সবাই দেখতে পাবেন। রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তি বিশ্বের মানুষকে কাছাকাছি এনেছে, ফলে সারা বিশ্বের মতো দেশের মানুষের সামনে অফুরন্ত সম্ভাবনার সুযোগ খুলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তথ্য প্রযুক্তিকে শুধুমাত্র শহরের বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল শ্রেণীর মানুষের মধ্যে পৌঁছাতে হবে। গ্রামগুলোকেও তথ্য প্রযুক্তির হাইওয়ের সাথে যুক্ত করতে হবে। তথ্য প্রযুক্তি হবে গ্রামের সাথে শহরের এবং গ্রামের সাথে বিশ্বের সেতু বন্ধন। আমি আশা করি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ রূপায়ণ কার্যক্রমকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ও বিটিআরসি চেয়ারম্যান বক্তব্য রাখেন। রাজীব খান, RTV, ঢাকা। বরেন্দ্র অঞ্চল মরুকরণের কবল থেকে রক্ষায় ভূ উপরিস্থ পানি নির্ভর সেচ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ উপলক্ষে পরিষদ এক মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা জানান, বন্যামুক্ত বরেন্দ্র অঞ্চলে নলকূপের মাধ্যমে ফসলের নিবিড়তা 150-এর উপরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু উত্তর রাজশাহী সেচ প্রকল্পের ভূ উপরিস্থ পানি ব্যবহারের প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় ফসলের নিবিড়তা 300-তে উন্নীত হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নের ফলে বেকারদের কর্মসংস্থানও বাড়বে বলে জানানো হয় মানববন্ধন থেকে। সুতার প্রকৃত দাম নির্ধারণে সুতা উৎপাদনকারী ব্যবসায়ী ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে মূল্য নির্ধারণ কমিটি গঠন সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইলস মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এ দাবির কথা জানান। এ সময় তারা বিশ্ববাজারে তুলার দাম 15 থেকে 20 ভাগ বৃদ্ধির ফলে অসাধু ব্যবসায়ীরা দেশি বাজারে সুতার দাম 80 ভাগ বাড়ানোর অভিযোগ করে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ আশা করেন। সংবাদ সম্মেলনে বিএসটিএমপিআইএ প্রেসিডেন্ট শরীফ এম আফজাল হোসেন লিখিত বক্তব্যে সুতার কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে যারা সুতার দাম বাড়াচ্ছে তাদের শাস্তি দাবি করেছেন। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশ তাইওয়ান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থাপন করা সম্ভব বলে মনে করেন দেশ দুটির ব্যবসায়ীরা। বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল তাইওয়ান সফরকালে এমন মত দেন তারা। এ ব্যাপারে চীনকে আস্থায় নিয়ে সরকারি উদ্যোগ নেবে বলে আশা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তাইওয়ান থেকে আলমগীর অপুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। তাইওয়ানের ইলেকট্রনিক, মোটর, কেমিক্যাল, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য এবং এসব পণ্যের কাঁচামাল বিশ্বে এখন সমাদৃত। গুণগত মান এবং মূল্য তুলনামূলক কম হয় দেশের সঙ্গে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। They are having sufficient and very excellent skill and knowledge they are having. So you can utilize our manpower
পরে তাইপে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তাইওয়ানের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সফররত চট্টগ্রাম চেম্বারের 19 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় তাইওয়ানের প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে আগ্রহের কথা জানান। পরে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাইওয়ানের শিপ বিল্ডিং সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখেন। জীবন আহমেদ, RTV নিউজ ডেস্ক। অগ্রণী ব্যাংক ৭১-এর এই দিনের খবর। ৭১-এর এই দিনে পাকিস্তানের পক্ষে প্রচারণা চালাতে ঢাকা আসেন মার্কিন সাংবাদিক রবার্ট রজার। সাক্ষাৎকারও নেন নিয়াজির। কিন্তু পাকিস্তানের পক্ষ নেয় সাংবাদিক হয়েও সেদিন তার ক্যামেরায় ধারণ করা অনেক ছবি তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেননি। সশস্ত্র সংগ্রামের বিশ্ব রাজনীতির মেরুকরণ এবং মুক্তিযুদ্ধ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক নানা অপ্রকাশিত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রণব সাহার বিশ্লেষণধর্মী বিশেষ ধারাবাহিক। Despite what the Pakistan Army says, the Mukti Fauj guerrillas do control large areas of Bangladesh. ৭১-এর এই দিনে মার্কিন